আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইফতারি স্পেশাল রেসিপিতে 4টি পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংগুলো যদি আপনি ইফতারি টেবিলে পরিবেশন করেন তাহলে এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেয়ে সবার মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই পুডিংগুলো খেতেই শুধু মজা না, এগুলো কিন্তু অনেক বেশি হেলদি। 4টি ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন ধরনের পুডিং তৈরি করে দেখিয়েছি। আশা করি সবগুলো রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। আজকে তৈরি করে দেখাবো রুয়াবজা দিয়ে দারুণ মজাদার মিল্ক পুডিং। এই পুডিংটি দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজা। আর ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে ইফতারির টেবিলে পরিবেশন করলে সবাই খুব মজা করে খাবে আর আপনার অনেক প্রশংসা করবে। রেসিপিটি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে জেলোটা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব 2 কাপ পানি, দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব 1 চা চামচ আগার আগার পাউডার। পানিটা ঠান্ডা থাকা অবস্থায় এই আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ঠান্ডা পানিতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রুয়াবজা। এতে করে আমাদের আর আলাদা করে কোনো রং বা ফ্লেভার ব্যবহার করতে হবে না। এখন রুয়াবজাটাকেও খুব ভালো করে আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে দেব। এখন একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। জেলের এই মিশ্রণটা কিন্তু খুব বেশি জাল করা যাবে না। যখনই দেখবেন 1-2টা বলক চলে আসছে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে এবং সামান্য ঠান্ডা করে নিতে হবে। এখন যে পাত্রে আমরা জেলোটাকে সেট করব সরাসরি সেই পাত্রে আমরা জেলোর মিশ্রণটাকে ঢেলে দিব। তারপর একটা সাইডে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন জেলোটা ঠান্ডা হতে হতে দুধটা রেডি করে নিয়ে চলুন। এর জন্য আমরা একটি পাত্রে নিয়ে নেব 1/2 লিটার দুধকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া। দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। এখন সমস্ত উপকরণ ঠান্ডা অবস্থায় ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। বলক চলে আসছে, নাড়া কিন্তু থামানো যাবে না, মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। বলক চলে আসার পর 2-3 মিনিট আরো জাল করে নিতে হবে। 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমরা চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর আমরা বাকি কাজটা করব। অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব সামান্য। আমি যে রুয়াবজা দিয়ে জেলো তৈরি করে নিয়েছি এখন সেটা দেখে নিন। এখন জেলিটা জমে গেছে দেখুন। এখন আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। জেলোগুলোকে আমি ছোট ছোট করে আর স্কোয়ার শেপ করে কেটে নেব। এভাবে কত সুন্দর পারফেক্ট ভাবে জমে গেছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন জেলোগুলোকে আমি কিরকম সাইজের করে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। আপনারা যে কোনো পাত্রে এই জেলোগুলোকে সেট করে নিতে পারেন। এখন জেলোগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে আলাদা করে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? এখন একটি জেলো আমি তুলে দেখিয়ে দিচ্ছি। রুয়াবজা দিয়ে কত সুন্দর জেলো তৈরি হয়ে গেছে। যে মোল্ডে আমি পুডিংটাকে সেট করব সেই মোল্ডে আমি জেলোগুলোকে ঢেলে দিয়েছি। এখন উপর থেকে গরম দুধ দিয়ে দেব। দুধটাকে কিন্তু আমি সামান্য পরিমাণ ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি গরম দুধ এখানে দিতে যাবেন না। আমি কিছু জেলো উপর থেকে দিয়ে দেওয়ার জন্য রেখেছিলাম, সেই জেলোগুলোকে এখন এখানে ঢেলে দিব। সবগুলো জেলো ঢেলে দেওয়ার পর কিছুটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে পরিবেশন করলে খেতে বেশি মজা হবে। তাই আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব। আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে। এখন এটাকে একটি নাইফ দিয়ে সাইড দিয়ে প্রথমে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটি প্লেটে ঢেলে দেব। এখন একটি প্লেটে ঢেলে দিলাম। এখন যেহেতু ওই পাশটা সুন্দর বেশি সেহেতু আমি এটাকে আরো একবার উল্টে দিয়েছি। দেখুন কত নরম তুলতুলে হয়েছে। এখন কেটে দেখিয়ে দিচ্ছি। পুডিংটি দেখতে অনেক সুন্দর হয়েছে, তাই না? পুডিংটি কিন্তু খেতেও ভীষণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমি একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিং ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না
তারা কিন্তু এভাবে ব্রেড পুডিংটি তৈরি করতে পারেন। এভাবে তৈরি করলে পুডিংটা একদম সফট আর স্মুদি হবে, ফেটেও যাবে না। স্বাদের দিক দিয়েও অন্যান্য পুডিংয়ের তুলনায় এই পুডিংটি অনেক বেশি মজা হয়। এই জন্য প্যানে আমি নিয়ে নিলাম 1/4 কাপ বা 4 ভাগের 1 কাপ চিনি আর 2 টেবিল চামচ পানি। এটাকে ক্যারামেল করে নিতে হবে। এই যে ক্যারামেল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এরকম হালকা কালার চলে আসলে সাথে সাথে প্যান থেকে মোল্ডে ঢেলে নিতে হবে। এই যে মোল্ডে ক্যারামেল ঢেলে দিয়েছি। এখন পুডিং তৈরি করতে চলে যাব। 4-5 পিস ব্রেডকে এভাবে টুকরো করে নিব। দিয়ে দেব আগে থেকে 1 লিটার দুধকে জাল দিয়ে ঠান্ডা করে সেখান থেকে 2 কাপ দুধ। এই দুধটাকে ঘন করতে হবে না, কারণ পাউরুটি দেওয়ার কারণে দুধটা এমনিতেই অনেক ঘন মনে হবে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। অন্য একটি জারে 3টি ডিম নিয়ে নিয়েছি, ব্লেন্ডার জারে ডিম নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1/3 কাপ বা 3 ভাগের 1 কাপ চিনি, 1 চিমটি লবণ, এটা স্বাদটা আরো বাড়িয়ে দিবে। 4 ভাগের 1 চা চামচ এলাচের গুঁড়ো বা আধা চা চামচ ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে চিনিটা গলে যায়। এই তো চিনিটা গলে গেছে। এখন আমি দুধ পাউরুটির মিশ্রণটা ব্লেন্ডার জারে ঢেলে দেব। সম্পূর্ণটা দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব। খুব স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে, তাহলে ছাকার সময় আর দানা রয়ে যাবে না। তো ছেঁকে নিব এখন একটা স্ট্রেইনারে। ছেঁকে নিলে পুডিং মসৃণ হবে, ভিতরে ছিদ্র ছিদ্র হবে না। তো যে এখন ভালো করে ছেঁকে নিব। অবশিষ্ট কিছু থেকে গেলে ফেলে দিতে হবে। এখন 2 কাপ পানি দিয়ে দিয়েছি প্যানে। মোলটাকে প্যানে দিয়ে দিব। চাইলে নিচে একটা কাপড়ও দেওয়া যায়, তাহলে নড়ে না। এখন 30 থেকে 35 মিনিট বেক করে নিয়েছি। এই তো 30-35 মিনিট পরে দেখুন, এখন এটাকে ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টা। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন পুডিংটাকে মোল্ড আউট করে নিব। তার আগে কিন্তু ছুরি দিয়ে চারপাশ আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন পারফেক্ট একটি পুডিং তৈরি হয়ে গেছে। আর একটু ড্যাব ড্যাব করে দিব যাতে পুডিংটি সুন্দর বের হয়ে যায়। ক্যারামেলের কত সুন্দর একটি কালার আসছে। এই পুডিংটি আপনি যতক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে চিল করে খাবেন, এটা খেতে তত বেশি মজা হবে। আমি তো রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিই, তারপর ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করি। আর যেহেতু সাথে ব্রেড ইউজ করেছি, তাই পুডিংটি কিন্তু একদম সফট তুলতুল করবে না। যাদের পুডিং বানাতে ভয় লাগে বা পুডিং পারফেক্ট হয় না, আমি বলবো এই রেসিপিতে আপনারা একবার পুডিং তৈরি করলে আশা করি নিরাশ হবেন না। এখন পুডিংটি আমি কেটেও দেখিয়ে দিলাম। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভিতরে কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যায়নি, একদম স্মুথ হয়েছে, যেহেতু পুডিংটাকে ছেঁকে নিয়েছিলাম। এখন পুডিংটা দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম কতটা শক্ত হয়েছে, তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা যখন ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে খাবেন, এই পুডিংটা খেতে আরও মজা হয়ে যাবে। আর কতটা জুসি তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রমজানে একবার হলেও এভাবে পুডিং তৈরি করে ইফতারি টেবিলে পরিবেশন করলে সবার কলিজা মন প্রাণ জুড়িয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে ক্যারামেল করার ঝামেলা ছাড়াই ডিম আর দুধ দিয়ে দারুণ মজাদার পুষ্টিকর একটি পুডিং তৈরি করে দেখাবো। 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া এই পুডিংটি আপনি যদি ইফতারি টেবিলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন, তাহলে সবার মন প্রাণ জুড়িয়ে যাবে আর সারাদিনের রোজার ক্লান্তি দূর হয়ে যাবে। আর এটি যেহেতু ডিম আর দুধ দিয়ে তৈরি, তাই অনেক বেশি হেলদি। তাই এই রমজানের ইফতারে একবার হলেও তৈরি করে দেখবেন, বারবার তৈরি করবেন, গ্যারান্টি দিচ্ছি। এই জন্য একটি পাত্রে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখবেন। দিয়ে দিলাম
আধা কাপ চিনি, চিনিটা চাইলে আরও কিছুটা কম আপনি ইউজ করতে পারেন। এখন ভালো করে বিট করে নিব। দিয়ে দিলাম সামান্য লবণ, না দিলে এটা স্কিপ করা যায়। সামান্য এলাচের গুঁড়া দিতে পারেন যদি ডিমের স্মেল আপনার ভালো না লাগে। এখন ভালো করে ফেটে নিয়েছি। ভালো করে ফেটে নিয়ে মেপে নিয়েছি। 1 কাপ হয়েছে বাটিতে, 1 কাপ ডিম হয়েছে, এই জন্য আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। চাইলে এখানে লিকুইড দুধকে গরম করে ঠান্ডা করে নিতে পারেন জাল করে, আবার গুঁড়ো দুধকে গুলিয়েও এখানে আপনি ব্যবহার করতে পারেন। মেপে দিলেই হবে। 1 কাপ ডিমের সাথে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। চাইলে আপনি এটাকে ছেঁকেও নিতে পারেন। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। যে পাত্রে সেট করবেন সেই পাত্রে সামান্য তেল লাগিয়ে নেবেন। আমি পুডিংয়ের মোল্ডে ঢেলে দিব। পুডিংয়ের মোল্ডে তেল দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এখন মিশ্রণটাকে ঢেলে দিব। এখন এটাকে স্টিম করতে দিব পানি দিয়ে। একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 4 কাপের মতো পানি দিয়েছি। স্ট্যান্ডটা উপরে পুডিংটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 20 থেকে 30 মিনিটের মধ্যে পুডিংটা ডান হয়ে যাবে। আমি ফিরে এসেছি 25 মিনিট পরে। দেখুন পুডিংটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ডান হয়ে গেছে। আমি একটি টুথপিক দিয়ে দেখে নিলাম পুডিংটা ডান হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার পরে এটাকে মোল্ড আউট করে নিব। এখন মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সোজা রেসিপিটি, অনেক হেলদি আর পুষ্টিকর। বাচ্চারা ডিম খেতে চায় না, তাদের জন্য এটা খুব ভালো একটি রেসিপি। মজা করে ডিমটা খেয়ে নেবে। এখন সাজিয়ে দিলাম চেরি দিয়ে। এভাবে বা আপনার যেভাবে ইচ্ছা আপনি সাজিয়ে পরিবেশন করতে পারেন। ইফতারি টেবিলে এরকম একটা ডেজার্ট যদি আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করেন, পরিবারের সবাই খুশি হয়ে যাবে এবং অনেক মজা করে খাবে আর আপনার অনেক প্রশংসা করবে। আজকে আমি সুজির ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিং তৈরি করতে কোনো রকম ডিম, আগার আগার পাউডার, জেলাটিন পাউডার প্রয়োজন হবে না। ঘরে থাকা সুজি, চিনি ও দুধ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন দারুণ মজাদার এই পুডিং। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর একটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে। এর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। 3 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমি। প্রথমে মিডিয়াম আঁচে চিনিটাকে গলিয়ে নিতে হবে। কালার চলে আসলে তারপর আঁচটা একদম কমিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে বেশি ডার্ক কালার না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। আমি আজকে পুডিংটাকে হালকা ক্যারামেল করেই করব, এজন্য হালকা রাখার চেষ্টা করছি। এখন তাড়াতাড়ি ঢেলে দেব যে মোল্ডে সেট করব, নয়তো কিন্তু জমে যাবে। যে মোল্ডে পুডিংটা সেট করব সেটাতে ক্যারামেল ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। একটি কাপের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ লিকুইড দুধ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার না থাকলে আপনি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স পরে ইউজ করতে হবে। এখন দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে গুলে রেখে দিলাম। একটা প্যানে দিয়ে দিব 2 কাপ দুধ। দুধটাকে ভালো করে বলক তুলে নেব। দুধে বলক চলে আসছে। এখন দিয়ে দিব সামান্য লবণ। সামান্য লবণ মিষ্টি খাবারে দিলে মিষ্টি খাবারের স্বাদটা বেড়ে যায়। এখন দিয়ে দিব 1/4 কাপ সুজি। সুজিটা কাঁচা নিয়েছি প্যাকেট থেকে বের করে, সুজিটাকে টেনে নেওয়া হয়নি। এখন হ্যান্ড হুইল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম যাতে দলা পেকে না যায়। এখন অনবরত নেড়ে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে। সুজিটা যখন হালকা ঘন হয়ে যাবে তখন এখানে চিনি অ্যাড করব। সুজিটা দেখুন হালকা ঘন হয়ে গেছে। এখন এখানে আধা কাপ চিনি অ্যাড করছি। আপনি চাইলে চিনিটাকে আরও কম করেও দিতে পারেন। চিনিটা স্বাদ মতো এখানে অ্যাড করে নেবেন। এখন ভালো করে নেড়ে দেব।
এতে অ্যাড করে দেব গুলানো কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। হ্যান্ড উইচ দিয়ে অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এভাবে নেড়ে চেড়ে আমি স্মুথ একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটি কিন্তু সাথে সাথে মোল্ডে ঢেলে দিতে হবে, না হলে প্যানে জমে যাবে। মিশ্রণটিকে সাথে সাথে মোল্ডে ঢেলে দিয়ে এখন সমান করে দিব। দেখুন এভাবে সমান করে দিয়েছি, এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। ঢেকে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন একদম জমে সেট হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজাদার ইয়াম্মি একটি পুডিং। স্টিম করার ঝামেলা ছাড়া এত মজাদার একটি পুডিং আর বাসায় ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন এর স্বাদ কত মজার। চাইলে আপনারা সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন। এই পুডিংটি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। চাইলে আপনারা ক্যারামেল বাদ দিয়েও করতে পারেন, আর যেহেতু স্টিম করে নিই সেহেতু উপরে ক্যারামেল একটু কমই আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।